মাটির দেহ হবে সোনা বাজার পচা দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা বাবারে নীলে গুরু উপাসনা দয়া করে ওমা দীপ জ্বালায়ে আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা দীপ জ্বালায়ে আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা বাজান করলে সাধন পালায় শ্রবণ তার মরণের ভয় থাকে না বাজান করলে আমার ভরি দিশার সাধন পালায় সমন তার মরণে ভয় থাকে না বাসনা অত্র মাটির দেহ হবে সোনা বাজান পচা দেহ হবে সোনা নীলে গুরু বাসনা মারে তুমি বলছো দেখা যায় না দেখানো যায় না আর মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু রিদওয়ানাল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যিনি বলে গেছেন যে আমি দেখা ছাড়া কোনো ইবাদতই করি না মাওলা আলী বলেছেন আমি না দেখে একদিন হঠাৎ নামাজের সময় হয়ে গেছে আলীকে বলছে আলী নামাজে যেতে হবে বলে কোথায় মসজিদ বলে ওখানে কে আছে কার নামাজ বলে আল্লাহর নামাজ বলে আল্লাহ আছে দেখাতে পারবে বলি কি কয় আলী কি কয় কয় আমি আলী যা দেখি না সে ইবাদত আমি আলী করি না আমি তো দেখলাম আমার আল্লাহ আমার ঘরে আমি তো আবার দেখলাম আল্লাহ গোসল করতে যায় কেননা আল্লাহ কোরআনে বলেছে বান্দা তুমি আমাকে দেখতে যাওনি তুমি আমাকে খেতেও দাওনি আবার আল্লাহ কোরআনে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি খাই না ঘুমাই না জন্মাই না জন্ম দেই না আমাকে দেখা যায় না আমি আল্লাহ আহাদ আবার সেই আল্লাহ বলছে তোমরা বান্দা আমাকে দেখতে যাওনি আমাকে খেতেও তোমরা দাওনি মনরে ওরে লভিমান ও বাবা তুমি মানুষ কুলে জন্ম লয়ে বাজান ভোগ
বিলাসে ভুলে রইলে একবার দেহ জমিন আবাদ করলে না। তুমি মানুষ কুলে বাজার জন্ম লই ভোগ বিলাসে ভুলে রইলে একবার মানব জমি আবাদ করলে না। ও তোমার গুরু দয়া না হো দিলে তা জাগাছে ও ফল ধরে না। ও তোমার কালু সার কৃপা না হো দিলে তা জাগাছে ফল ধরে না। হবে সোনা তোর পচা দেব হবে সোনা নিলে গো উপাসনা। দাসে বলে রাধার মন ভুলেই রইলে একবার প্রেম ফুলের মধু খাইলে না। দাসেই বলে রাধার মন ভুলেই রইলে একবার প্রেম ফুলের মধু খাইলে না। ও মন একদিন তুফান করলে মধু কাম জানা দেহে রবে না। ও মন একদিন তুফান করলে মধু কাম জানা দেহে রবে না। হবে সোনা তোর পচা দেহ হবে সোনা নিলে গুরু সোনা। ও তোর জন্ম মরণ হলে বারুণা সাজা বাপরে তোমার জিবাই রস এসে গেছে। হ্যাঁ গরু মাংস দেখছো আর খেয়ে নিলে। তোমার সামনে একটু আলু ছানা ছিল তোমার পছন্দ হলো না, জিবার রস এসে গেছে না। এই এত বড় বদমাস সব সময় আমাদের ভালো কাজ থেকে দূরে রাখে। এতটুকু একটা জিনিস মারতে পারলে না। তোমার সামনে তো ওখানে ছিল কি ছিল, সবজি ছিল, ছিল কিনা? তোমার সামনে তো ওখানে একটু ডাউল ছানা ছিল গো, ছিল না? আরে 4.5 বছর 4.5 বছর রাসূল আমার শুধু লতা পাতা খেয়ে বেঁচেছিলেন। প্রেম করো, একটু প্রেম করো। আরে ভাত তো অনেক দূরের কথা, ভাত রুটি ফল এটা তো অনেক দূরের কথা ছিল।
অনেক দূরের কথা। রসুল আমার নবী তখন যখন মক্কায় কাফে। জয়গুরু, তুমি সেই নবীকে তো আর দেখাতে পারবে না, সেই নবীকে তো আর তুমি দেখাতে পারবে না। যখন মক্কায় কাফের, তখন নবী মুহাম্মদ কাফের শেষ নবীও আমার নবী বলে গেলেন, নানা খাতাম, আমি শেষ, আনা খাতামান নবী, আমি খতম নবী, লা নবী আনা বাদুকা, আমার পরে আর কোন নবী হবে না। তুমি বলছো নবী মরে গেছে? না বাবা, মানুষই মরে না। কোরআন বলেছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বলো না তাদেরকে মৃত যারা নাকি আমি আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে তাদের জীবনটাকেই উৎসর্গ করে দিয়েছে। তারা কবরে শুয়ে শুয়ে নিয়ামত পায়, তারা কবরে শুয়ে শুয়েও নিয়ামত খায়। যদি তাই না খেত, আজ ওই মদিনার মুহাম্মদ রাসূলুল্লাহর রওজা হতো না। রসুল আমার 4 যুগে জিন্দা, কিন্তু 4 যুগের একটা রূপ নিয়ে রসুল আমার জিন্দা। আমার একটা গান লেখা ছিল, হ্যাঁ, আউয়ালে আখেরে তুমি যাই না তোমায় দেখা, জাহেরে বাতনে আবার তোমারই রূপরেখা। তোমায় যাই না দেখা, আবার তোমারই রূপরেখা। বাবা, বিতর্ক, প্রশ্ন, বিতর্ক কথা বলা সব সময় না। সব সময়ের জন্য নবী মরা এটা আমি বলিনি, আমি বলেছি নবী আর নেই, নবী মরে গেছে, খতম নবী। বুঝনি? নবী খতম। লা ইলাহা ইল্লাল্লাহ চালু না, চালু না? কোনটা চলমান বলেন দেখি? চলমান যেটা সেটা মানবো, না যেটা বদ্ধ হয়ে গেছে সেটা মানবো? চলমান মানতে হবে। চলমানে আছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। লাস্টের কথাটা বলবেন সবাই, হ্যাঁ, সাথে সাল্লাল্লাহু। আহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলমান, আমি নবীউল্লাহ মানতে পারবো না। রাসূলুল্লাহ চলমান, আমি নবীউল্লাহ মানতে, যদি আল্লাহ লিখে দিত আমি সেটা মানতাম, যদি কোরআনে লিখে দিত আমি সেটা মানতাম। আর চোখের পানি যদি হাকিকতে বলি, তুমি যে রশিদ সরকারের গান দিয়ে শুরু করেছো, সেই রশিদ সরকারই বলেছে আমার কান মরার সময় তোরা যেন কান্দিস না। কি বলেছে কিনা? আমার মরার সময় তোরা আমাকে ঢোলবাঁশি বাজিয়ে আমার পরম বন্ধুর বাড়িতে পৌঁছে দিবি। আমি মরবো মানে আমার বডি মরে যাবে, আমি মরবো মানে আমার বডি মরে যাবে। আমি তো আমি কেন মরতে যাব? আমি তো যাব আমার পরম বন্ধুর বাড়ি, তাই তোরা আমাকে সাজিয়ে গুজিয়ে দিবি। তোরা আমাকে সেদিনে একটু সাজিয়ে দিবি, আমার গুরু নামের মন্ত্রটা সেদিন আমার কানে দিবি। তোরা আমাকে ঢোলবাঁশি বাজিয়ে পরম বন্ধুর হাতে তুলে দিয়ে আসবি। কি বলে দিয়ে আসবি সেদিন আমাকে তোরা? আমার মুহাম্মদ রাসূল তার হাতে আমাকে সুপে দিয়ে আসবি। দেখবেন মৃত্যুর সময় একটা দোয়া পড়া হয় কবরে নামিয়ে, বিসমিল্লাহে, ওসাতে পড়েন বিসমিল্লাহে ওয়াবিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে
রসুল্লাহ। জানি না টাঙ্গাইলে এটা পরে কিনা পরে। বাবা ভাব অর্থ কি? কি ভাব অর্থ বুঝালো? আমার পরম বন্ধু যে 63 বছর হায়াতে চলে গেল, এর ভাব অর্থ কি? 63 বছর আগে যদি না যেত বাবা, আমার আপনার এই পচা ধরা বডিটা কে নিত? বডিটা তো কেউ নেয় না। ও বাপজান, লক্ষ টাকা ইনকাম করেন, চাকরি করেন, মারা কষ্ট পেও না। আপনি লক্ষ টাকা ইনকাম করেন, চাকরি করেন, ঘরেতে প্রাণের বিবি আছে, আদরের সন্তান আছে, আপনার জন্মদাতা পিতা আছে, মা আছে। আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাদের খাইয়েছেন, আপনি তাদের সুখ আহ্লাদ, ছোট ছোট বড় বড় স্বপ্নগুলো পূরণ করিয়েছেন। হঠাৎ আপনার দমটা বের হয়ে গেল। আপনাকে যদি বলা হয়, একজন ব্যক্তি গিয়ে বলছে অমুক তোমাকে এত কষ্ট করে খাওয়ালো, তোমার স্বামীর ইচ্ছাটা ছিল তোমার থাকার ঘরের যেখানে খাটের নিচে তোমার স্বামী, ওখানে তোমার স্বামী কবরস্থ হতে চেয়েছে। বলেন তো কোনো বিবি মেনে নেবে? নেবে? কেউ নেবে না। মাকে গিয়ে বলা হলো তোমার সন্তানের শেষ ইচ্ছা ছিল তার লাশটা যেন বাড়ির আঙ্গিনার ভিতরে দেওয়া হয়। মা বলছে বাবা, আমার সন্তান পেটে রেখেছি, সন্তানের অনুরোধ তো রাখতেই হবে, তবে বাড়ির আঙ্গিনায় দিস না। ঠিক তো? তোরা আমার সন্তান, আমি তাকে পেটে রেখেছি, আমার সন্তান যদি তোদের বলেই যে থাকে যে আমার মৃত্যুর পরে আমার লাশটা তোমরা আমার বাড়ির আঙ্গিনায় দিও। মা বলছে আঙ্গিনায় দিতে বলেছে আমার সন্তান, কিন্তু আঙ্গিনায় দিলে কেমন হয়? বৌমা বের হবে, আমরা বের হব, কবরের পাশ দিয়ে কেমন করে বের হব? তুই নিয়ে গিয়ে বাড়ির পাশে খোলাটাতে দে, যেন আমি দেখতে পারি। মাও কিন্তু আপনার লাশটা নিল না, বাবাও নেবে না, আপনার স্ত্রীও কিন্তু আপনার এই বডিটা নেবে না। এই বডিটা রিসিভ করবে যিনি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহ বলে তুলেন, অবিল্লাহি অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। ওয়ালা মিল্লাত, কার হাতে? আমার রাসূলের হাতে। ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। মনরে ওরে লভিমান মন, মোনামা হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুলে রইলে একবার, প্রেম ফুলের মধু খাইলে না। ওরে একদিন দুপান করলে মধু কাম জানা হবে না। বাজান রে একদিন দুপান করলে মধু কাম জানা দে, হেরবে না নিলে উপাসনা। ও তোর মাটির দেহ হবে সোনা, তোর পচা দেহ হবে সোনা নিলে গো উপাসনা। বাজান নিলে গুরু উপাসনা। আমি এবার